নতুন ভ্যাট আইন নিয়ে রাজস্ব বোর্ড ও ব্যবসায়ীদের মধ্যে আস্থার সংকট রয়েছে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। আইন বাস্তবায়নে দুই পক্ষের নেয়া 7টি যৌথ ঘোষণা বহাল থাকবে কিনা সেটি স্পষ্ট করার দাবি জানিয়েছেন তারা। নতুন আইনকে স্বাগত জানালেও কোনো ধরনের হয়রানির সুযোগ যেন না থাকে সে বিষয়ে রাজস্ব বোর্ডকে সতর্ক থাকার কথা বলেছেন ব্যবসায়ী নেতারা। ভ্যাট আইন বাস্তবায়ন নিয়ে আয়োজিত সেমিনারে এসব কথা উঠে এসেছে। গেল বছর নতুন ভ্যাট আইন কার্যকর করতে চাইলেও যথাযথ প্রস্তুতির অভাবে সময় বাড়ানোর পক্ষে ছিল সরকার ও ব্যবসায়ী দুপক্ষই। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও রাজস্ব বোর্ডের একটি যৌথ কার্যকরী কমিটি নতুন আইন বাস্তবায়ন নিয়ে কাজ করছে। সেখানে আইন বাস্তবায়নে দেওয়া হয়েছে যৌথ ঘোষণা। তারপরও এসব ঘোষণার বাস্তবায়ন নিয়ে সন্দিহান ব্যবসায়ীরা। আমাদের ফেডারেশনের সাথে এনবিআর এর অনেক ডিসকাশন হয়েছে এবং একটা ডিসকাশনে প্রায় 7টা জয়েন্ট ডিক্লারেশন হয়েছে। তার কিছু রিফ্লেকশন আসবে কি আসবে না এটা স্পষ্ট করে আপনাদের বলে দেওয়া উচিত, কারণ এটা কিন্তু আমাদের এখানে সাসপেন্সে রাখা হচ্ছে। নতুন আইনে ব্যবসায়ীদের উদ্বিগ্ন হওয়ার মতো কিছু থাকবে না বলে আশ্বস্ত করেছেন রাজস্ব বোর্ড চেয়ারম্যান। তিনি জানান, এই আইন স্থানীয় শিল্প সুরক্ষায়ও ভূমিকা রাখবে। আইন নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন সময় আইন কার্যকরের। আমরা দীর্ঘদিন ধরে এটা নিয়ে বিশ্লেষণ করছি, এখন আমাদেরকে কাজ করতে হবে। আমাদেরকে আর প্যারালাইসিসের মধ্যে থাকলে হবে না। আইনটি প্রণয়নের উদ্দেশ্য তুলে ধরে তা বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আমরা যেটা করার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন এনে করের বোঝা না চাপিয়ে আভ্যন্তরীণ সম্পদ আমাদের যেন বাড়ে, সেইটার উদ্দেশ্যেই কিন্তু প্রথমে এই আইনটা করার উদ্দেশ্য। বিভিন্ন মামলায় আটকে থাকা 32,000 কোটি টাকা রাজস্ব আদায়ে 1/3 পাওনা নগদ পরিশোধের মাধ্যমে বাকিটা মাফ করে দিতে রাজস্ব বোর্ডের কাছে প্রস্তাব রাখেন ব্যবসায়ী নেতারা। দেশে পানি, মানুষ। ফরহাদ হোসেন, নিউজ 9, ঢাকা।